الفاتحة على روح النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله. آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. بحق لا إله إلا الله محمد رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যই, যিনি নিজের বিচিত্রময় ধ্বনি দ্বারা হাওয়া ক্রিয়ার মাধ্যমে এ সুসজ্জিত বসুন্ধরাকে সৃজন করেছেন। তারপরে পরে তেলারি হাবিবুল আদিব জনাবে আপ ইমামদার মাহবুবে তাজদার নবী মুখতার সরকারে মদিনা সরবরে কলবুসিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, উদ্ভাসিত হোক। করুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد معدن الجود والكرم بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله عليه وسلم. যিনি অন্যায় অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামী বিপ্লবী রাসূল, যিনি ন্যায় ও সত্যের প্রতি ক্ষমতায় রাসূল,
जिन्हें हबीब रहमान मालिक ज़मीन व आसमान किबले दिलो जान काबाए दिलो ईमान मक्कार सरदार अमीनार ताजदार दयार अवतार रहमतेर भांडार पापी व तापीদের উদ্ধারকর্তা মরুর উদর চেতা ভবিষ্যৎ বক্তা গুপ্ত গোপনের সংবাদদাতা নিখিল বিশ্বের মানবের প্রেমের ধ্যানের ছবি তথা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় পূজনীয় সভাপতি মহাশয়, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও পর্দার আড়ালের খাওয়াতিন মুকাররমা, সর্বাগ্রে জানাই অন্তরের আন্তরিক প্রেম প্রীতি ও ভালোবাসা, সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam. Muhammad is the messenger of Allah. বলুন সুবহানাল্লাহ। লা সুবহানাল্লাহ। আপনারা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আমার সাবজেক্ট ম্যাটার, আমার আলোচ্য বিষয় আশা করি বুঝে নিয়েছেন। এই বিষয়ের উপরে আলোচনা করব, তবে তার পূর্বে আসল সবাই মিলে নবীর উপরে একবার দরুদ পাঠ করে নিয়ে দু চার লাইনের একটা নাচ সঙ্গে তারপরে কিছু বলবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা नाम मोहम्मद बोल रे मान, तोरा नाम मोहम्मद बोल सल्लल्लाहु अलैहि वसल्लम। नाम मोहम्मद बोल रे मान, तोरा नाम मोहम्मद बोल। और जे नाम निये चाँद सितारा, जे नाम निये चाँद सितारा, आसमाने खाई दोल। अल्लाह सुब्हानल्लाह। नाम मोहम्मद बोल, नाम मोहम्मद बोल रे मान, तोरा नाम मोहम्मद बोल। আর যে নাম নিয়ে ধাই রে নদী, যে নাম সাদা গায়রে জলধি, যে নাম বাজে মরু সাহারায়, যে নাম বাজে মরু সাহারায়, মা আমিনার কোল। নাম মোহাম্মদ बोल, नाम मोहम्मद बोल रे मान, तोरा नाम मोहम्मद बोल। बहुत दिन পরে প্রধান বক্তা হয়েছে। প্রধান বক্তা মানে শেষ বক্তা নাকি? বহুত দিন পরে সুযোগটা পাওয়া গেছে। আজকে আপনাদের পরিস্থিতি দেখে একটা কথা মনে পড়লো যে একজন মুসলমান জীবনে কোনোদিন কোনো হিন্দুর বিয়ে বাড়িতে বা কোনো ভোজ বাড়িতে দাওয়াত পাই, মনের বড় ইচ্ছা ছিল যে একদিন যদি কেউ দাওয়াত করতো তো ভাগ্যক্রমে এক বন্ধুর বন্ধু
বিয়ের বাড়িতে দাওয়াত করেছে। এর মনে খুব আনন্দ যে যাক জীবনে কোনোদিন হিন্দুর অনুষ্ঠানে যাবে। গিয়েছে, আগে থেকে আদা খেয়ে গেছে। বিয়ের অনুষ্ঠানে গেল, ভোজ বাড়িতে গেল, খাওয়া দাওয়া দিবে। হিন্দু ভাইদের একটু নিয়ম পদ্ধতি আমাদের থেকে একটু আলাদা, খাওয়া দাওয়ার নিয়মটা একটু আলাদা। আলাদা কেমন যে আগে যত রকমের সবজি, আলু, এগুলা আগে নিয়ে আসবে, দিবে অল্প অল্প করে, আর মানুষ ওই নাড়াচাড়া করবে আর খাবে। খেতে 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 যখন প্রায় অর্ধেক পেট ভরে যাবে, তখন এবার নিয়ে আসবে মাংস। তখন আর এনার্জি আর শেষ, মাংস খাবার টাইম শেষ, ঠিক কিনা বলে? তো পেট তো ভরেই গেছে, মাংস আর কি করে খাবে? কিন্তু আনন্দের বিষয় হলো এটাই যে সেই দিনের নিয়ম পদ্ধতি একটু আলাদা করে দিয়েছে। সেই দিনে দামি দামি খাবার গুলা, ফল মূল, যত রকমের বাদাম, পেস্তা ইত্যাদি সব আগে আগে দিয়েছে। আর এই তো আদা খেয়ে গেছে, কেমন খাবে বলেন? যত পেরেছে একবারে ট্যাঙ্কে লোড করে নিয়েছে। এত খেয়েছে, হা করলে দেখা যাবে, এত খেয়েছে। মুখটা নিচু করলে গড়গড় করে পড়বে। এই অবস্থায় মুখটা নিচু করা যাচ্ছে না, উপর দিকে মুখ করে চলে যাচ্ছে বাড়িতে। আপনাদের আজকের পরিস্থিতি ঠিক সেই রকম যে দামি দামি বক্তাগুলাকে আগে আর কমা সমা দুর্বলটাকে শেষে, ঠিক না? তো ভালো ভালো খাবার পেলে মানুষ কেমন খেয়েছে, কেমন খাবে, ওই রকম আপনারাও আজকে ট্যাঙ্কে লোড করে নিয়েছে। আর শেষে এটা বদ হজম হবে, তাই না? তো মুখটা উঁচু করে বাড়ি গেল, নিজের স্ত্রীকে গিয়ে বলছে যে তাড়াতাড়ি বিছানার ব্যবস্থা করে। বলে কেন? খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। তো স্ত্রী তাড়াতাড়ি একটা হজমের ট্যাবলেট নিয়ে এসে বলছে খান, না হলে মরে যাবেন। এত খায় মানুষ, তো সাইন করে কানে এক চড় লাগিয়েছে। আর ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে আর অল্প খেতে পারতাম না। আপনাদের পরিস্থিতি ঠিক সেই রকম, এমন পরিস্থিতি যে ট্যাবলেট খাবার জায়গা নয়, ওই সময় দিয়েছে আমাকে, তাই না? যাই হোক, কিছু বলবো তো অবশ্যই, কারণ আমাকে 3:30 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে যে 3:30টায় জলসা শেষ করতে হবে। 3:30 পর্যন্ত বক্তব্য চলবে, শুনেন বা না শুনেন সেটা আলাদা কথা, নাকি বলে? তবে রাত বেশি যখন হয়ে যায়, তো মানুষ তখন ওই জলসা শুনে না, জলসা খায়, তাই না? বক্তা বক্তব্য দিল সুদ খাওয়া হারাম, শুনে নিল দুধ খাওয়া হারাম, এমন করবেন না। জিজ্ঞাসা করতে চাইছিলাম একটা কথা, যে আপনারা যে এতক্ষণ ধরে বসে আছেন, আপনারা ইমানদার না বেঈমান? বলুন, কিছু বলুন, ইমানদার না বেঈমান? আলহামদুলিল্লাহ, আমরা সবাই জি 100 আমরা সবাই ইমানদার। ইমানদার তো বটে, সমস্যা ওই জায়গায় যে কাঁচা না পাক্কা। বলুন বলুন, কাঁচা না পাক্কা? বলছেন না কিছু? পাক্কা। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দেখুন, আমি কিছু বলবো তো অবশ্যই একটু উত্তরটা দেবেন। আমরা সবাই পাক্কা ইমানদার, তাই না? বলে কেমন পাক্কা ইমানদার? 1 মিনিটে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন ব্যক্তি বলছে, ভাই আমার হাতে একটা বাঘের ছবি এঁকে দাও। তো শুনেছি গোছা গোছা ছোটকে চামড়াতে ভরে কুচি কুচি করে চামড়াটাকে কেটে ঔষধ দেবে, ঘা হবে, ভালো হবে, জীবনে দাগটা মিটবে না, একে উল্কা বলা হয়। তো বাঘের লেজটা যখন তৈরি করতে গেল, চামড়াতে ছোট ঘটছে তো লাগবে না?
জি বলছে ভাই এ লেজটা বাদ দিলে হয় না? বলছে হবে, লেজ কাটা করে দেবো। বলছে ওটাই করে। পাগুলা যখন তৈরি করতে গেল আবার ছোট ভরসা তো লাগছে, বলে ভাই পাগুলা বাদ দিলে হয় না। বডি তৈরি করতে গেল আবার লাগছে, বলে ভাই বডি বাদ দিলে হয় না। মাথা তৈরি করতে গেল বলছে ভাই মাথা বাদ দিলে হয় না। তাহলে মুখটা আঁকলেও বোঝা যাবে যে বাঘের মুখ, বলছে মুখটা আঁকে। মুখটা যখন আঁকতে গেল আবার লাগছে, বলে ভাই মুখটা বাদ দিলে হয় না। আচ্ছা বলেন তো বাঘটা হবে? বাঘটা হবে? হবে না। বিনা লেজে, বিনা পায়ে, বিনা বডি, বিনা মাথা, বিনা মুখে যদি বাঘ হওয়া সম্ভব না হয়, বিনা নামাজে, বিনা রোজা, বিনা হজ, বিনা যাকাতে, বিনা কলমাতে পাক্কা ইমানদার কি করে হয়? তবে এবার বলুন পাক্কা না কাচ্চা? ধরা পড়ে গেছে না? এবার জানবো যে আমরা জান্নাতি না জাহান্নামী। ঠিক না? এত যে করলাম, এত যে কষ্ট করছি, রাতকে রাত জেগে জেগে জলসা শুনি, আমরা জান্নাতি না জাহান্নামী? মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, পাস করবে কি ফেল করবে নিজে তো জানবে কিছু নাকি? না জানবে না? অবশ্যই জানবে। পড়াশোনা কিভাবে করেছে, ওর কতটা দরকার ও অবশ্যই জানবে। বাই চান্স ফেল করে ওটা আলাদা, কিন্তু জানতে পারবে যে আমি পাস করবো না ফেল করবো। তো আমরা জান্নাতি না জাহান্নামী এর প্রমাণ ইনশাআল্লাহ কোরআন থেকে দিয়ে যাব। আমি এখানে এটা এমন একটা স্টেজ, আর বিশেষ করে আজকের স্টেজের সভাপতি একজন যোগ্য বিজ্ঞ আলিমকে করা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় যাই তো দাড়ি নাই মুখ নাই, ওই হলো স্টেজের সভাপতি। হয় কি হয় না? যার সঙ্গে নামাজের সম্পর্ক নাই সে হয় মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি, কিন্তু আজকের স্টেজের সভাপতি যোগ্য বিজ্ঞ একজন আলিম। আজকের এই স্টেজে কথা বলাটা বড় কঠিন। যেটাই বলি না কেন প্রমাণ চাই, চাই কি চাই না বলে আমি যাই ইচ্ছা তাই বলে চলে যাব, অসম্ভব। তা আমরা জান্নাতি না জাহান্নামী কোরআন কি বলছে? মন ঠান্ডা হয়ে যাবে, শুনুন কি বলছে কোরআন। ইন্নাল্লাযীনা আমানু নিঃসন্দেহে যারা ঈমান আনলো, যারা আনলো না তাদের সঙ্গে কোরআনের সম্পর্কই থাকলো না। যারা আনলো তাদেরকে আল্লাহ তাআলা বলছে ওয়া আমিলুস সালিহাত, এবং তার প্রতি আমল করলো। কি অমিল বাণী, কি মধুর বাণী। আসলে আমরা কোরআন বুঝতে জানি না, চেষ্টাও করি না। কুতুবগঞ্জে বিরাট একটা মাদ্রাসা আছে, আমরা প্রত্যেকেই জানি। কুতুবগঞ্জে আজ পর্যন্ত কতগুলি আলিম তৈরি হয়েছে বলতে পারবেন? জানা নাই? বলছেন না? 2-4টা হয়েছে, কিন্তু হাজারো আলিম গোটা পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে এই কুতুবগঞ্জ থেকে আলিম পাস করে। আছে না নাই? এটা বাস্তব মানতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে কুতুবগঞ্জের আলিম খুব কম। কারণটা কি বলেন তো? কুতুবগঞ্জের মানুষ বড় চালাক, বড় বুদ্ধিমান। এরা মানুষের ছেলেকে আলিম তৈরি করবে, কিন্তু নিজের ছেলেকে করবে না। কোরআন কি বলছে?
وعملوا الصالحات এবং তার প্রতি আমল করলো, লাভটা কি হলো? উলাইকা হুম খায়রুল বারিয়া, তাই হলো সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তারাই শ্রেষ্ঠ। কে বলছে? আল্লাহ। যারা ঈমান আনলো এবং ওর উপরে আমল করলো, তারাই শ্রেষ্ঠ। বলে আল্লাহ, আমরা তো ঈমান এনেছি, আমলও তো করেছি, কেউ কম কেউ বেশি করেছি তো বটে। আল্লাহ এত কষ্ট করে ঈমান আনলাম, এত জ্বালা যন্ত্রণা ভোগ করলাম, এত কষ্ট করে রোজা রাখলাম, অন্যান্য মাসে যাহাবার হয়, কিন্তু বিশেষ করে যখন রমজান আসে, রমজান মাসে আমাদের বাড়িতে বাচ্চা বাচ্চা পর্যন্ত 2-4টা করে রোজা রাখে। রাখে কি রাখে না বলেন? প্রত্যেকটা বাড়িতে বাচ্চাগুলোও রোজা রাখে। আমরা মৌলবি বলে মসজিদের ভিতরে সারাদিন কাটিয়ে দিই, কিন্তু এমনও মানুষ অনেক আছে যারা সারাদিন মাঠে ঘাটে কাজকর্ম করে, করে কি করে না? রোজা রাখার পরে সারাদিন কাজকর্ম করার পর বৈকালে যখন বাড়ি আসে, এত পিপাসা লেগেছে, এত পিপাসা লেগেছে, সহ্য হয় না। মনে মনে ভাবে আধা ঘন্টা 1 ঘন্টা পুকুরের পানিতে গলা ডুবিয়ে যদি বসে থাকি, বোধহয় একটু আরাম লাগবে, পিপাসাটা কমবে। ভাবে কি ভাবে না বলুন? ভাবে। আধা ঘন্টা 1 ঘন্টা পুকুরের পানিতে গলা ডুবিয়ে বসে আছে, কখনো ডুবে কখনো উঠে, কখনো ডুবে কখনো উঠে। আচ্ছা বলুন তো, সারাদিন যদি পুকুরের পানিতে ডুবে থাকে, ভিতরের পিপাসাটা কি কমবে? কমবে? অসম্ভব। কমবে। পদ্ধতি জানতে হবে। পানিতে ডুবে ডুবে যদি 2-4 বার বর্ডার পার করতে পারে, ঠিক না? তাহলে কমবে। কিন্তু কেউ করে এরকম করে, বলবেন অসম্ভব। পানিতে ডুবে গেছে, পেট পূর্ণ করে যদি পানি পান করে নেয়, দুনিয়ার কোন মানুষ দেখতে পাবে না। পাবে? অসম্ভব। দুনিয়ার কোন মানুষ দেখতে পাবে না, কিন্তু তারপরে পানি পান করে না। কেননা পানির ভিতরে ডুবে ডুবে চিন্তা করে, আল্লাহ পানি যদি পান করে নি, দুনিয়ার কোন মানুষ তো দেখতে পাবে না ঠিকই, কিন্তু আল্লাহ গো, তোমাকে লুকিয়ে রাখা যাবে না, তুমি আমাকে পানির ভিতরেও দেখে নিবে। কি ভয়, কি বিশ্বাস! পানির ভিতরেও তুমি আমাকে দেখে নিবে, পানির ভিতরেও পানি পান করা যাবে না। এত কষ্ট করে রোজা রাখলাম, কোনদিন কাউকে আল্লাহ 50টা টাকা দিয়েছে যে এত কষ্ট করে যখন রোজা রাখলে কিছু কিনে ইফতার করে নাও? দিয়েছে? আরে হ্যাঁ কিনা বলেন? দিয়েছে? দেয়নি তো রোজা রেখে লাভ কি? কোরআন ওটাই বলে। কোরআন কি দেবে, কি রেখেছে ওটাই বলছে। জাযাউহুম ইনদা রাব্বিহিম, এর জাযা, এর বদলা তোমাদের প্রতিপালকের নিকট। এর জাযা, এই যে কষ্ট করছো, এই যে লাঞ্ছিত লজ্জিত অপমানিত হচ্ছ, এর বদলা আল্লাহর নিকট। আল্লাহ তা তো জানি, কিন্তু কি রেখেছো যদি জানতাম তো একটু ভালো লাগতো। কোরআন বলে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতে আদন তৈরি করে রেখেছি,
যার মধ্য দিয়ে একটা নদী জারি আছে, যার মধ্য দিয়ে একটা নদী জারি আছে। বলে আল্লাহ এগুলো তো মামুলি ব্যাপার, যে পাশেই নদী, খরার সময় শুকিয়ে যায়, বর্ষার সময় উথাল পাথাল হয়ে বন্যা এনে দেয়, দেয় কি দেয় না? বন্যা এসে যায়, ঘর বাড়ি তছনছ করে চলে যায়। আল্লাহ তাতে কত মরা, কত পচা, কত আবর্জনা যুক্ত পানি বয়ে যায়। আল্লাহ তোমার জান্নাতের ভিতরে যে নদীটা আছে এমনই মরা পচা ভাসবে নাকি? আল্লাহ বলে বান্দারে, জান্নাতের নদীর পানি এত সুন্দর, এত সুন্দর, দুধ চাইতে সাদা আর মধু চাইতে মিষ্টি। একবার যদি কেউ পান করে নেয় আর কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে, দ্বিতীয়বার কোনদিন পিপাসা লাগবে না। এত সুন্দর। বলে আল্লাহ ওটা কি তাহলে আমাদের জন্য নাকি অন্য কারো জন্য? আল্লাহ বলছে তোমাদের জন্যই তো বটে, কিন্তু বান্দারে একটা শর্ত আছে, দিব তোমাদেরকে, কিন্তু একটা শর্ত আছে। আল্লাহ গো কি শর্ত? আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম, যাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে, যাদের চাল চলনে, আচার নেচার ব্যবহারে, যাদের ইবাদত রিয়াজত বন্দেগীতে, যাদের পরহেজগারিতে, যাদের সততায় আল্লাহ রাজি হয়ে গেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করেছি। বলে আল্লাহ তুমি কি আমাদের উপরে রাজি হওনি? তা আল্লাহ বলছে আরো একটা শর্ত আছে। বলে আল্লাহ আবারও কি শর্ত? আমি আল্লাহ শুধু রাজি থাকলে হবে না, এ বান্দারাও যেন আল্লাহর উপরে রাজি থাকে। বলে আল্লাহ এটা তো বুঝলাম না। বলে সুখে দুঃখে বিপদে আপদে যাকে যে অবস্থাতে আমি আল্লাহ রেখেছি, ওই অবস্থাতে থাকার পরেও যারা আমার শুকরিয়া আদা করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করেছি। ওরাই হলো আমার ভয় করনেওয়ালার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। তো টোটালটা শোনার পর বুঝলামটা কি? দুটো কাজ। একটা হলো আল্লাহকে রাজি করতে হবে, আর দ্বিতীয় হলো আল্লাহর উপরে রাজি হতে হবে। ঠিক না? আল্লাহকে রাজি করতে হবে আর আল্লাহর উপরে নিজেকে রাজি হতে হবে। যারা করলো, যারা পারলো তারা জান্নাতি, বাকি সব, বলুন বাকি সব জাহান্নামী। তবে আমরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। একটা গাইডলাইন আমাদের আছে, শেষ একটা রাস্তা আমাদের জন্য আছে যে আমরা শেষ নবীর উম্মত। লেখক বলছেন कि दोस्त देखो मैं नहीं तो क्या मेरा साया न जाएगा, साया न जाएगा। कि दोस्त देखो मैं नहीं तो क्या मेरा साया न जाएगा, मेरा साया न जाएगा, मेरा साया न जाएगा। क्योंकि रसूल पाक से देखा न जाएगा, देखा न जाएगा। শেষ ছন্দ শুনলে মন উঠলে উঠলে कि जन्नत में वो रसूल हमारा न जाएगा। जोरे जोरे बोलूं ना सुभानअल्लाह। बोलले কি নাকি বলবো? বলছি कि जन्नत में वो रसूल हमारा न जाएगा, हमारा न जाएगा।
जन्नत में वो रसूल हमारा न जाएगा, हमारा न जाएगा, कि जब तक हर एक उम्मती बख्शा न जाएगा, बख्शा न जाएगा। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। कारी फखरुद्दीन साहब किबला, कारी फखरुद्दीन साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। सुभान अल्लाह, सुभान अल्लाह। जब तक हर एक उम्मती बख्शा न जाएगा, बख्शा न जाएगा। যতক্ষণ পর্যন্ত নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ নবী জান্নাতে প্রবেশ করবেন না। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো বলছিলাম আমরা বড় ভাগ্যবান শেষ নবীর উম্মত হতে পেরেছি। এটা আল্লাহ দান, আল্লাহ দিয়েছে তাই পেয়েছি। বিনা চেয়ে আল্লাহ নবী উম্মত হয়েছে। আল্লাহ নবীর উম্মত উম্মতি জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আছে, আমি লম্বা করবো না, খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব যে কেউ নাই, কিছু নাই, এক আল্লাহ। আপনার জন্য জান্নাত জাহান্নাম হাউজে কাউসার পৌঁছানোর নিজের কিছু নাই, শুধু আল্লাহ। আল্লাহ চাইলেন যে আমি আমার একটা দোস্ত তৈরি করব, তো আল্লাহ নিজের নূর থেকে নিয়ে কুদরতি হাত দ্বারা এক মস্ত নূর নিয়ে নবীকে তৈরি করলেন। বলুন সুবহানাল্লাহ। নবী আর আল্লাহ যা শিখাবার শিখিয়ে দিলেন, যা কিছু দেওয়ার দিয়ে দিলেন। নবীর নূর থেকে জিবরিল আমিনকে তৈরি করলেন, নবীর নূর নিয়ে আরশে আযম তৈরি করলেন। আপাতত এ পর্যন্ত, খুব মন দিয়ে গুরুত্ব দিয়ে শুনবেন, আপাতত এ পর্যন্তই জিবরিল আমিনকে এরপরে আর চাওয়ার কি থাকে? আল্লাহ গো, এরপরে তো আর চাওয়ার কিছু আমার নাই। আল্লাহ বলেন, হে নবী, চাইলে তুমি দিব, আমি অভাব অসুবিধা নাই, চেয়ে নাও, যা ইচ্ছা চেয়ে নাও। তো আল্লাহ নবী কি চাইলেন? সিজদায় পড়ে আল্লাহকে বলেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, তুমি আমাকে বলেছো, জানিয়ে দিয়েছো, শেষ জামানায় শেষ টাইমে আল্লাহ গো শেষ নবী করে দুনিয়ার বুকে আমায় পাঠাবে। আল্লাহ ওই সময় কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতি আমার হবে। রব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগার উম্মত উম্মতির ক্ষমা আজ তোমার কাছে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে নবী, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। দারুণ মূল্যবান কথা। আল্লাহ বলছেন, নবী গো, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। নবী দোয়া চাইলেন কার জন্য? কাদের জন্য? নেককারদের জন্য না গুনাহগারদের জন্য? গুনাহগারদের জন্য। আমরা গুনাহগার না নেককার? বলুন বলুন, আমরা গুনাহগার না নেককার? গুনাহগার। আমরা গুনাহগার, আর নবী দোয়া চাইছেন গুনাহগারের জন্য, আর আল্লাহ বলছেন কবুল করে নিলাম। বলুন, জান্নাতি না জাহান্নামী? বলুন বলুন, জান্নাতি। এখন তো প্রমাণ হচ্ছে যত গুনাহগার সব জান্নাতি। যত গুনাহগার সব জান্নাতি। এই কথা যদি বলি, ইবাদত আর কেউ করবে? করবে? নবীর গুনাহগার উম্মত উম্মতি জান্নাতি। যদি সমস্যা ওই জায়গায় যে যদি আমাদের নামটা শুধু নবীর উম্মতের খাতায় থাকে তো জান্নাত। ঠিক না? আমাদের নামটা শুধু যদি নবীর উম্মতের খাতায় থাকে তো জান্নাত।
আর যদি নামটাই না থাকে তো পরিষ্কার ঝকঝকে জাহান্নামী, এটা কোনো সন্দেহ নেই। এবার আসুন দেখি আমাদের নামগুলি নবীর উম্মতের খাতায় আছে না নাই, জানার বিষয় আছে না নাই? হাদিস ও কোরআনকে লক্ষ্য করে দেখেন আমাদের নাম নবীর উম্মতের খাতায় আছে না নাই। হাদিস কি বলে? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি জেনে শুনে এক টাইমের নামাজ তার্ক করলো, ছেড়ে দিল, ও কাফিরের কাজ করলো। কি করলো? কাফিরের কাজ করলো। আপনারা তো বুঝি নামাজ ছাড়েন না, ছাড়েন? আরে বলেন না, আপনাদের নামাজ ছাড়া যায়? কাজা হয়? কাজা হয়? মনে তো হয় না। এখানে মাদ্রাসা আর আপনাদের নামাজ ছাড়া যাবে না? কাজা তো ওদের হয় যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। কাজা কাদের হয়? কাজা তো তাদের হয় যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। আর যারা পড়েই না তাদের তো কাজার বালাই নাই, ঠিক না? বলে যারা পড়ে না তাদের তো কাজাই হয় না। হাদিসের সঙ্গে নিজেকে মিলিয়ে নেন। হাদিস বলে যে ব্যক্তি জেনে শুনে এক টাইমের নামাজ তার্ক করলো, ও কাফিরের কাজ করলো। এবার বলুন, সারা জীবন যারা নামাজ তার্ক করলো তারা কার কাজ করলো? মুমিনের না কাফিরের? মুমিনের না কাফিরের? কাফিরের। সারা জীবন যারা কাফিরের কাজ করলো, নবীর উম্মতের ভিতরে না বাইরে? আপনারা কোন দিকে? ভিতরে না বাইরে? বাইরে। যদি নবীর উম্মতের বাইরে হন তাহলে জান্নাতের ভিতরে না বাইরে? পরিষ্কার কেউ আটকাতে পারবে না, ঠিক কিনা? সোজা হিসাব। এবার যদি নবীর উম্মতের খাতায় নাম তোলাতে চান, উঠাতে চান, সময় আছে এখনো। তওবা করে আস্তাগফিরুল্লাহ পাঠ করে আসল নামাজের মধ্যে হাজির হয়ে যান। আর যদি প্রয়োজন মনে না করেন তো কোনো টেনশন নাই, যা ইচ্ছা তাই করে বেড়ান, আপত্তি নাই, ঠিক কিনা? ব্রাদার, মানুষ কাকে বলা হয়েছে? বলে আমি তো আমি নই, আমি তো নই। আর আমি যদি আমি হলাম তো আমার শ্রদ্ধের ঝোলা করি। আমি যেদিন আমাকে চিনতে পারবো সেদিন আমি আল্লাহকেও চিনতে পারবো। সেই দিনই মানুষ আল্লাহকে পাবে যেদিন সে নিজেকে চেনার চেষ্টা করবে। আল্লাহর নবী দুনিয়ার বুকে আসলেন। দুনিয়ার বুকে আসলেন কারণটা কি ছিল? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দিলেন? আল্লাহকে এক বলে মানো, আল্লাহকে এক বলে জানো, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও। মক্কার পাশে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো কোহে সাফা। কোহে সাফার উপরে নবী গেলেন, আওয়াজ দিলেন মক্কাবাসীকে। মক্কাবাসীরা এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, হে মক্কাবাসীরা, আমি যদি বলি পাহাড়ের ওপারে তোমাদেরকে পতন করার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য একদল শত্রু প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা আমার কথাটা কি মানবে? মক্কাবাসী বলল, কি বলো মুহাম্মদ, আজ পর্যন্ত তোমার মুখ থেকে মিথ্যা কথা শুনিনি, অবশ্যই মানবো। আল্লাহ নবী বললেন, হে মক্কাবাসীরা, তাহলে শুনে নাও, আমাকে আল্লাহ পাক আখেরি পয়গম্বর করে, আখেরি নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, আল্লাহর ওয়াহদাহু লা শারীকা মেনে নাও, আর মূর্তি পূজাগুলি ছেড়ে দাও। আবু জেহেল বলল, ভাতিজা, এই জন্য তুমি ডেকেছিলে?
তোমাকে নবী বলে মানি না। উতবা বলে তোমাকে নবী বলে মানি না। সাইবা বলে তোমাকে নবী বলে মানি না। আবু লাহাব বলে তোমাকে নবী বলে মানি না। আবু সুফিয়ান বলে তোমাকে নবী বলে মানি না। বলে আর পালায়, বলে আর পালায়। আচ্ছা, এরাই হলো মক্কার তৎকালীন নেতা। নেতারা যদি চলে যায়, বাকিগুলি থাকবে না, ভাগবে, সব এক এক করে পালিয়ে গেল, কেউ না। আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন, ঝরঝর করে কান্না করেন আর কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, হে আল্লাহ, কেন তুমি আমাকে দুনিয়ার লোকে পাঠালে? আল্লাহ গো, দুনিয়ার কোনো মানুষ তো আমাকে নবী বলে মানতে চায় না। আল্লাহ, তোমার ওয়াহদাহুল শরীককে তো কেউ মেনে নিতে চায় না। এরা মূর্তি পূজাগুলি ছাড়তে চায় না, কেন আমাকে নবী করে পাঠালে? সাহেব আলী 200 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করে নাও। কেন তুমি আমাকে দুনিয়ার মুখে পাঠালে? রবিউল হক 1 বস্তা সিমেন্ট, আর সৈয়দুর রহমান 2 বস্তা, আর আইনাল হক 1 বস্তা, আলিফ নূর 1 বস্তা, আর সুলেখা কি বাবা মায়ের জন্য 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। সুলেখা 1 বস্তা সিমেন্ট, পারুল 1 বস্তা সিমেন্ট। আল্লাহ এই দানগুলোকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের দান শেষ হয়নি, সুবহানাল্লাহ। চাইতে আমিও জানি, না জানা নয়, একটু পরে। আজিজুর রহমান নাকি আজিজুর মন্ডল ক্যাশিয়ার সাহেব 800 টাকা না 400 টাকা, আর সালাউদ্দিন 200 টাকা, আইনাল 20 কেজি ধান, এত লাগবে ভুট্টা। আল্লাহ ফকির মোহাম্মদ 1 বস্তায় 100 টাকা দিয়েছেন। আল্লাহ 1 বস্তা টাকা কে দিবেন? 1 বস্তা টাকা কত খুচরা খুচরা চাইবো? 1 বস্তা টাকা কেউ দিয়ে দিলে ঝামেলায় মিটে যেত। যাই হোক, আসলে ছোট করে এখন পর্যন্ত যারা দান করলেন একটু দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, মনের আশা পূর্ণ করো রহিম রহমান। আল্লাহ গো, জানি না যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ যারা দান করেছেন তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ গো, প্রত্যেকের কবরকে তুমি নূর আলা নূর করে দাও, উজালা করে দাও, কুশাদা করে দাও, চওড়া করে দাও, লম্বা করে দাও, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের ফুল বাগিচা বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সেজদায় পড়ে পড়ে কান্না করেন, হে আল্লাহ, কেন তুমি আমাকে দুনিয়ার মুখে নবী করে পাঠালে? কেউই তো আমাকে নবী বলে মানে না। আল্লাহ গো, কেউ তো তোমার ওয়াহদাহুল শরীককে মানে না, এরা মূর্তি পূজা ছাড়তে চায় না, কেন আমাকে নবী করে পাঠালে? ঝরঝর করে নবী কান্না করছে। আল্লাহ বলেন, হে নবী, তোমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। হে নবী, দুনিয়ার কোন মানুষ তোমাকে মানুক বা না মানুক তাতে কোনো যায় আসে না। হে নবী, আবু জেহেল না মানবে না মানুক, উতবা না মানবে না মানুক, সাইবা না মানবে না মানুক, আবু লাহাব না মানবে না মানুক, আবু সুফিয়ান না মানবে না মানুক। হে নবী, তুমি আমাকে মানো, আমি তোমাকে মানব। হে নবী, তুমি আমাকে আল্লাহ বলো, আমি তোমাকে নবী বলবো। হে নবী, তুমি আমাকে সাত্তার গফফার বলো, আমি তোমাকে তাহা ও ইয়াসিন বলে ডাকবো। হে নবী, তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিব। হে নবী, দুনিয়ার কোন মানুষ মানুক বা না মানুক তাতে কোনো যায় আসে না। নবী গো, তুমি আমাকে মানো, আমি তোমাকে মানবো, বাস যথেষ্ট। আচ্ছা বলুন তো, আমরা আল্লাহকে মানি বা না মানি তাতে আল্লাহর কোনো যায় আসে নাকি? কখনো না, আল্লাহর কোনো যায় আসে না। নবীকে মানি বা না মানি তাতে আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহর কোরআন বলে, ওয়ারাফানা লাকা যিকরাক। হে নবী, আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ বালা করে দিয়েছি।
तो इमाम अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमत व रिज़वान की मोहब्बत लिखছেন कि सबसे औला आला हमारा नबी, सबसे आला औला हमारा नबी, कि सबसे आला औला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, कि दोनों आलम का दूल्हा हमारा नबी। सबसे ऊंचों से ऊंचा, सबसे ऊंचों से ऊंचा समझिए जिसे, कि सबसे ऊंचों से ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত শেষ, অবশ্যই এখন পর্যন্ত যে জোরে বলছেন এটাই যথেষ্ট। একটা প্রশ্ন হতে পারে মৌলভী সাহেব, এই সুবহানাল্লাহ জোরে বললে নেকি পাওয়া যাবে আর আস্তে বললে কি পাওয়া যাবে না? প্রশ্ন হয় কি হয়? আস্তে বললে নেকি পাওয়া যাবে না? যাবে। আস্তে সুবহানাল্লাহ বললেও নেকি পাওয়া যাবে, জোরে বললেও পাওয়া যাবে। তাহলে জোরে বলে লাভটা কি? লাভটা কি? দেখুন, আমাদের কাপড় চোপড় ময়লা হয়, মা, বোন, বেটি, স্ত্রী কাপড়গুলো সার্ফে ডুবিয়ে দেয়, কিছুক্ষণ ঘাটে নিয়ে থপথপিয়ে নেয়, তো কি হয়? ময়লাটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু যদি ক্যাথা ময়লা হয়, ক্যাথা বুঝেন নাকি বলেন? যদি ক্যাথা ময়লা হয় তো কি করতে হয়? খাটিয়ার বাড়ি লাগে নাকি বলে, তাই না? খাটিয়ার বাড়ি না হলে ক্যাথার ময়লা পরিষ্কার হয় না। আমাদের অন্তরগুলো এমন ময়লা পড়ে গেছে, জোরে সুবহানাল্লাহ বললে অন্তরের ময়লাটা পরিষ্কার হয়ে যায়। লাভ আছে না নাই? আছে। একবার সুবহানাল্লাহ বললে কতগুলা নেকি পাওয়া যায়? 80টা। কতটা? শুনেছেন? হাজারো আলিমের মুখ থেকে শুনেছেন। একবার সুবহানাল্লাহ বললে 80টা নেকি পাওয়া যায়। কিন্তু একটা নেকি কত বড়, কয় কিলো ওজনে, কয় কুইন্টাল ওজনে, এটা বোধহয় জানা নাই। আছে? শুনেন, মন ঠান্ডা হয়ে যায়। একটা নেকি কত বড়? একটা নেকি সামান উহুদ পাহাড় চাইতে বড়। এরকম নেকি আল্লাহ 80টা দান করে একবার সুবহানাল্লাহ বললে। আমি একদিন মন খুলে সুবহানাল্লাহ বলেছিলাম, কোন একজন বক্তা বক্তব্য দিচ্ছিলেন আর আমি পাশে বসেছিলাম, আর উনি বক্তব্যের মাঝে একটা ছন্দ পড়েছিলেন कि अर्शे आज़म पे जिस दम गए मुस्तफा, अर्शे आज़म पे जिस दम गए मुस्तफा, क्या अर्शे आज़म पे जिस दम गए मुस्तफा, हक ताला ने सब कुछ उन्हें दे दिया, और उसी रात को फैसला ये भी हुआ, उसी रात को फैसला ये भी हुआ कि जो तुम्हारा नहीं वो हमारा नहीं। नबी जब तुम्हारा नाम से हमारा
এত আনন্দ পেয়েছিলাম, মন প্রাণ খুলে সুবহানাল্লাহ বলেছিলাম, যদি আল্লাহ কবুল করে নেয় তো বেড়া পার। বলতে চাইছিলাম একবার সুবহানাল্লাহ বললে 80টা নেকি পাওয়া যায়, আর একটা নেকি উহুদ পাহাড় চাইতে বড়। আর মিশকাত শরীফের হাদিসে আছে, যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি মন ভরে প্রাণ ভরে জীবনে একবার, কতবার? একবার সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ কত নেকি দেয়? আসমান এবং জমিনের মাঝখানে, আসমান আর জমিনের মাঝখানে যে বিশাল বড় ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাটা আল্লাহর নেকিতে ভর্তি করে দেয়। সমস্ত ফাঁকা জায়গাটা আল্লাহর নেকিতে ভর্তি। প্রশ্ন হবে, মৌলভী সাহেব বলুন দেখি, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা যদি ভর্তি করে দেয়, তো বারবার যে সুবহানাল্লাহ বলাচ্ছেন, আল্লাহ এত নেকি রাখবে কোথায়? প্রশ্ন হবে না, আল্লাহ এত নেকি রাখবে কোথায়? মানুষের মগজ দেখেছেন? হ্যাঁ কিনা বলেন? দেখেছেন? দেখেছেন মার্ডার করেছেন কোথায়? আল্লাহ, আমি তো একবার দেখেছি অ্যাক্সিডেন্টে। কত হবে? 7 কিলো, 750, এর বেশি নয়। লেখকগণ বলছেন মানুষের মগজ ওজন বেশি, গড়ার ওজন হলো 1360 গ্রাম। কত? মানুষের মগজের গড়ার ওজন হলো 1360 গ্রাম। এতটুকু মগজ, এতটুকু মগজের ভিতরে 2-400 নয়, 2-4 হাজার নয়, 2-4 লক্ষ কথাকে আল্লাহ ভরে দিয়েছে। তাই বলে মাথাটা কি ভর্তি হয়ে গেছে, আর কোনো কথা কি ঢুকবে না? ঢুকবে কি ঢুকবে না? বলে যত ভরবেন তত থাকবে, যত ভরবেন তত থাকবে, আর বের করতে শুরু করেন তো বের হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, সারাদিন বক বক করছে। তাই কি খালি হয়ে যায়? খালিও হয় না, ভর্তিও হয়। কোন আশ্চর্য! এই ব্রেনটাকে নিয়ে এতদিন ধরে বিজ্ঞানীরা রিসার্চ করতে 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 1400 হিজরির পরে এলান করে দিল আল্লাহ আজকে আমরা সাকসেস পেয়ে গেছি। বলে কিরকম? বলে আমরা মোবাইল চিপ তৈরি করে নিয়েছি, মাইক্রোচিপস। দেখেছেন মাইক্রোচিপস? এতটুকু মোবাইলের ভেতরে ভরা থাকে একখানা চিপস। কতটুকু, কয় কিলো হবে ওজন? 1 গ্রামও হবে না। এতটুকু ফাইবার জাতীয় জিনিস ওই চিপসখানা, তার ভিতরে গোটা পৃথিবীটাকে ভরে দিয়েছে। দিয়েছে না? তাই বলে এতটুকু চিপসের ভিতরে গোটা পৃথিবী ভরে দিয়েছে। আল্লাহ আজকে আমরা সাকসেস। আল্লাহ বলে বান্দারে আমার সঙ্গে কম্পিটিশন করিও না, পারবে না। বলে আল্লাহ বেরিয়ে গেছে, আবার পারবো না কোন কথা? বলে তোমাদের ওই চিপসখানা যে ভর্তি হয়ে গেল, আর যে কোনো কথা ঢোকে না। মুখটা নিচে হয়ে গেল। বলছে আল্লাহ তাতে কি হলো? এবার 2GB করবো। করলো 3GB, 4GB, 8GB, 32GB, 64GB, এখন 128GB করেছে। ওইটুকু 128GB করলো। আল্লাহ বলে বান্দারে যত জিবি তৈরি করো না কেন, তোমাদের ওই মাইক্রোচিপসের ভিতরে ভাইরাস ঢোকে যায়। কি হয়? ভাইরাস ঢোকে যায়, আর চিপসের খানাকে উল্টা পাল্টা করে বরবাদ করে দেয়। কিন্তু আমি আল্লাহ এমন মেমোরি তৈরি করেছি, জীবনে কোনোদিন ভাইরাস ঢোকবে না। কেননা আমি আল্লাহ আগে আগে অ্যান্টিভাইরাস ভরে রেখেছি। আল্লাহ বলে আরো পার্থক্য আছে। আল্লাহ আরো আবার কি পার্থক্য? বলে যত জিভি তৈরি করো না কেন,
কম্পিউটারের সঙ্গে সেট করে লোড করতে লাগো, লোড করতে 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 একবার তো ভর্তি হবে, হবে কি হবে না বলেন? ভর্তি তো হবে। ভর্তি যখন হয়ে যাবে, এবার একটা কথাও যদি ভরার চেষ্টা করো আর ঢুকবে না, তোমার মেমোরি জবাব দিয়ে দিবে মেমোরি ফুল। আর চেষ্টা করিও না, বৃথা চেষ্টা করে লাভ হবে না। তোমাদের মেমোরি ফুল হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ এমন মেমোরি তৈরি করেছি কিয়ামত পর্যন্ত যদি লোড করতে থাকো জীবনে কোনোদিন এ মেমোরি লোড ফুল হবে না। কেননা আল্লাহ পাক সর্বশক্তিমান, যিনি এতটুকু মগজের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি কথাকে ভরে দিতে পারে, এত বড় বিশাল ফাঁকা জায়গাতে সুবহানাল্লাহর নেকি কেন ভরতে পারবে না? পারবে কি পারবে না বলো? তাই মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ যদি একবার কবুল করে নেয়, বাস কিয়ামতের বেড়া পার। যেদিকে দেখি সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। যেদিকে দেখি সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। যেদিকে দেখি সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈমানেরই ওই জান মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈমানেরই ওই জান মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী শিক্ষা দিলেন, হে বিশ্ববাসী আল্লাহকে সিজদা করে নাও। কিয়ামতের দিন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে নামাজ পড়নি কেন, কোরআন শিখনি কেন, বলে শিক্ষক পাইনি। যদি বলে কুতুবগঞ্জের মানুষ বলে আল্লাহ শিখবো কার কাছে, লোকটাই তো পাইনি, মেনে নেওয়া হবে, মেনে নেওয়া হবে। গ্রামে এত বড় মাদ্রাসা করেছে, 24 ঘন্টা ওলামায়ে দ্বীন তোমাদের খিদমতে পড়েছিল, রাত দিন পরিষেবা দিয়েছে। গলি গলি তোমার বাড়ির দরজায় দরজায় মৌলবি তালিবুল ইলম ঘুরে বেরিয়েছে। কোনদিন কি চেষ্টা করেছো, কোনদিন কি কোনো আলিমের সঙ্গে বলেছো যে মৌলবি সাহেব আমাকে একটু কোরআন শিখিয়ে দেন, বলেছো? আচ্ছা বলেন, ওই বাহানা চলবে না। তাহলে যখন বাহানা চলবে না, তাহলে আগে থেকে প্রস্তুতি নিতে হবে কিনা? আল্লাহর নবী বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে সিজদা করো। দেখবেন আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, যে মানব জাতিকে আল্লাহ এত ভালোবাসে, চুরি করে তারপরে আল্লাহ তাকে খাবার দেয়, জিনা করে তাও আল্লাহ তার রুজি যোগায়। দিন টাকাটা এত অন্যায়, অত্যাচার, এত জুলুম, এত মিথ্যা, এত চুগলি, এত সারা। মুসলমান এখন এমন সারাবে ডুবেছে, এত মদ পান করছে মুসলমানের যুবকেরা। আস্তাগফিরুল্লাহ। মুসলমান যদি মদ ছেড়ে দেয়, বড় বড় কোম্পানি তালা লেগে যাবে। যাবে কি যাবে না বলেন? আপনাদের এখানে মদ খায় কি খায় না? কুতুবগঞ্জের যুবকেরা মদ খায় না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন থেকে সাবধান করেন, যদি পারেন, এক কথা যদি থাকে গ্রামে, এগুলা পারে কারা? যারা নেতা তারা। এরা পারে কারা? যারা গ্রামের নেতা তারা চাইলে মদ জুয়া সব বন্ধ করে দিতে পারে। কারণ মৌলবি তো গরিব ঘরে, মৌলবির কথা কি শুনে আর কি মানে, ঠিক কিনা বলেন? নেতা যারা হয় তারা হয় বড় ঘরে। নেতারা যদি চায়
সিল করে দিবে, একটা ফোন করলে সঙ্গে পুলিশ আসবে, ধরে নিয়ে যাবে, টোটালটা মত বন্ধ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়টাই, আমরা যাকে নেতা তৈরি করলাম, আমরা যাকে ভোট দিয়ে পঞ্চায়েতের প্রধান তৈরি করলাম, ওই পঞ্চায়েতের প্রধান কোনদিন কি আপনাকে এসে বলেছে কি নামাজ পড়ো? বলেছে? বলেনি। তারা কি করেছে? যুবকদের হাতে মদের বোতল তুলে দিয়েছে। দিয়েছে না দেয়নি বলেন? ধ্বংস করেছে কাদেরকে? আমাদের যুবক ছেলেদেরকে। আজ আমরা নিজের পায়ে নিজেই কুলহাড়ি বেঁধেছি, উপায় নাই। আজ মুসলমান গোটা বিশ্বে লাঞ্ছিত, লজ্জিত, অপমানিত। ঠিকই বলেছি, রাজা হচ্ছে তো যা তাকে নিয়ে যান। হ্যাঁ, তো বর্তমান যুগের যা পরিস্থিতি, ওটা বিশ্ব উঠে পড়ে লেগেছে। শুধু মুমিন মুসলমানদেরকে দুনিয়া থেকে নিস্ত নাবুদ করতে চাইছে, দুনিয়া থেকে আউট করতে চাইছে। বেরাদার, গোটা পৃথিবীতে যেদিন 313 জন মুসলমান আর গোটা পৃথিবী ছিল কাফির বেঈমান, সেই দিন নবী নিজের কয়েকজন মুসলিমে কয়েকজন সাহাবীকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, জঙ্গে বদরে। আর সেই জঙ্গের যুদ্ধে জয় লাভ করে এসেছিলেন। সাহাবিয়া রাসূল এই ইসলামের জন্য জান দিলেন, মাল ধন দৌলত সবকে কুরবান করে দিলেন। আল্লাহু আকবার। জঙ্গে বদর শুরু হয়ে গেছে, যুদ্ধ। আল্লাহর নবী এলান করলেন, আজকে যারা যুদ্ধের ময়দানে শহীদ হবে তারা জান্নাতি। আল্লাহর নবী বললেন, আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে তারা জান্নাতি। একজন সাহাবী রাসূল, নামটা মনে পড়ে না, একজন সাহাবী রাসূল ওই সময় খেজুর খাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে নবীর আওয়াজ পেয়ে খেজুরকে ছুঁড়ে ফেলে দিলেন। নবীর কাছে তলোয়ার নিয়ে গিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার চরণ তলে কুরবান হয়ে যা। নবী গো, আল্লাহ কোন যুদ্ধটা বেশি পছন্দ করে, কোন অবস্থায় যুদ্ধটা বেশি পছন্দ করে? আল্লাহর নবী বললেন যে আল্লাহ খালি গায়ে যুদ্ধ করাটা সবচেয়ে বেশি পছন্দের। সঙ্গে শরীরের জামা কাপড় খুলে দিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। অন্য একজন সাহাবী রাসূল জিজ্ঞাসা বলছেন, কে হে অমুক, খেজুরটা ফেলে দিলে কেন? খেজুরটা খেয়েও তো যেতে পারতে। উত্তরে বলেছিলেন, খেজুরটা যদি খেতে যায় তো জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খেজুরটা খেতে যায় তো জান্নাতে যাওয়াটা দেরি হয়ে যাচ্ছে। যুদ্ধের ময়দানে গেলেন, বেশ কয়েকজন কাফিরকে জাহান্নামী করে শেষ পর্যন্ত নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী যুদ্ধে জয়লাভ করলেন। বলতে চাইছিলেন এটাই যে যেদিন 313 জন গোটা পৃথিবীতে মুসলমান, গোটা বিশ্ব কাফির বেঈমান, সেই দিন তো তোমরা জিততে পারোনি, ঠিক কিনা বলে? আজ তো পৃথিবীতে 130 কোটি মুসলমান। কত? গোটা ওয়ার্ল্ডে 130 কোটি মুসলমান। আজকে তুমি মুসলমানকে শেষ করতে চাও? যেদিন সুযোগ ছিল সেদিন তো পারোনি, আজকে পারবে কি করে? কিন্তু তারপরেও আজ আমাদের লাঞ্ছিত লজ্জিত হতে হচ্ছে যেখানে সেখানে। কারণ হচ্ছে মুসলমানের ভিতরে কিছু আছে গাদ্দা। কি আছে? গাদ্দা। কাফির মুশরিকেরা ইসলামের কোন ক্ষতি করতে পারেনি। ইসলামের ক্ষতি করেছে কারা? সবচাইতে ইসলামের বড় শত্রু কারা? যারা মুনাফিক। তারা কারা? মুনাফিক। সবচাইতে বড় ইসলামের ক্ষতি যদি কেউ করেছে সে হলো মুনাফিক। আজ আমাদের ভিতরে মুনাফিক একটা খুঁজলে শত শত পাওয়া যাবে। যাবে কি যাবে না? হাজারো মুনাফিকদের হবে। এই মুনাফিকদের কারণে আজ আমাদের অবস্থা এই। দুঃখের বিষয়,
ব্রাদার, এখনো সময় আছে, মুসলমান সচেতন হয়ে যান, সময় আছে, এখনো জেগে যান, না হলে আগামী দিন বড় ভয়ঙ্কর দিন আসছে ভারতবর্ষের জন্য, মুসলমানদের জন্য বড় কঠিন দিন আসছে। আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনের জন্য জান মাল ধন দৌলতের হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। লুৎফুর রহমান 10 কেজি ধান আর ফকির মোহাম্মদ 1 কুইন্টাল ভুট্টা আর কি আছে ইয়ামিন ইলিয়াস 50 কেজি ভুট্টা। এই এলাকায় ভুট্টা খুব হয় নাকি? সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাবো, আগে শুনিয়ে দিই তারপরে বলি। وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الأرض جعل التميد فخلق الجبال فقال بها عليها فاستقرت فعجبت الملائكة من شدة الجبال فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الجبال قال نعم الحديد فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الحديد قال نعم النار فقالوا يا ربي هل من خلقك شيء أشد من النار قال نعم الماء فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الماء قال نعم الريح فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الريح قال نعم ابن آدم تصدق صدقة بيمينه يكفيك بالشمال। মিশকাত শরীফের হাদিস তেলাওয়াত করলাম, মানে করে সুন্দর করে বুঝিয়ে দিব। তবে 5 জন ব্যক্তির কাছে 5 কুইন্টাল ভুট্টা চাইছে, আছেন? 5 জন ব্যক্তি 5 কুইন্টাল ভুট্টা। এলাকায় যদি এতই ভুট্টা আছে তো নিয়ে আসেন 5 কুইন্টাল ভুট্টা। আছেন কোন আল্লাহওয়ালা, কোন মার্দে মুমিন? দিলেন তো মানে কি? আলিমুদ্দিন সাহেব কালেকশন করলেন, ওনার হাতে দিলেন। তারপরে বক্তা আসলেন, ওনার হাতেও যথেষ্ট দিয়েছেন। আমি বেশি কিছু চাইনি, মাত্র 5 কুইন্টাল ভুট্টা চাইলাম। 5 জন ব্যক্তি আছেন কোন আল্লাহওয়ালা, কোন মার্দে মুমিন, কোন মার্দে মুজাহিদ। আরেকটা কথা বলি, আজকে কি বলছে আপনার প্রত্যেকটা জনগণের জন্য, এখানে যারা এসেছেন সকলের জন্য খাবার ব্যবস্থা হয়েছে, হয় না? হয়েছে। কি কি খাওয়ানো হলো? কি দিয়ে? সবজি দিয়ে। জি, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো দিন বাদে মানুষ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, ঠিক না বলো? তো সারা জীবন কি খিচুড়ি খাবেন না, মাংস ভাতের দরকার আছে? আগামী বছরের জন্য, আগামী বছর এই জালসা যেদিন হবে সেই সময় 10 দিন 15 দিন আগে একটা গরু দিবেন 50 কিলো ওজনের। আছেন কোন আল্লাহওয়ালা? 1 বছর টাইম দিচ্ছি, 1 বছর টাইম। যদি বাঁচেন তো দিবেন, আর যদি মরে যান তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আছেন কোন আল্লাহওয়ালা? 50 কিলো মাংস 1 বছর পরে জলসার দিনে দিবেন। যদি কেউ থাকেন নামটা লেখা, 50 কিলো না পারেন 25 কিলো। আছেন 1 বছর পর দিবেন, আগামী বছর বিরিয়ানি করা দরকার। আপনাদের জন্য আবার ব্যবস্থা হবে, খাবেন আপনারা, শুধু আপনাদের টাকা দিয়ে আপনাদেরকে খাওয়াবে কমিটি, তাই না? তাই আগামী বছরের জন্য 25 কিলো মাংসের দাবি। 1-1.5 কুইন্টাল মাংস হলে ফাটাফাটি হবে, হবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে। 1 কুইন্টাল মাংস, 25 কিলো করে মাংস দেন তো 4 জন আগামী বছরের জন্য। 25 কিলো মাংস কত দাম হবে? 3000 4000, এর বেশি হবে না। 1 বছর সময় দিচ্ছি। আসেন কোন আল্লাহওয়ালা হাতটা উঠাবেন, কোন কমিটির সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, গ্রামবাসী, এলাকাবাসী, কোন মা বোন যদি থাকেন আসেন, একজন হাতটা উঠান আগামী বছরের জন্য। নাই, সব দিয়ে শেষ করে দিয়েছেন ভাই। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا
শুনতে ভালোবাসে, নাহলে বলবো না। না বলেন 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 শুনবেন না? অনেক জায়গায় আসার গজল শুনতে পছন্দ করে, সেখানে গজল পড়ে টাইম পাস করছে। গরিব ঘরে জন্ম আমার, মন যেতে চাই মদিনা, কেমন করে যাব বলো, উপায় খুঁজে পেলাম না। গরিব ঘরে জন্ম আমার, মন যেতে চাই মদিনা, আর কেমন করে যাব বলো, উপায় খুঁজে পেলাম না। গরিব ঘরে জন্ম আমার, আমি যদি পানি হতাম সাগর মাঝে রহিতাম, আর বন্যা হলে আরব ভূমি ধুয়ে মুছে আনিতাম। আবর্জনা জড়ো হতো এসে আমার এই বুকে, আর বন্ধ করে রেখে নিতাম পূর্ণ হতো একদিকে। মৃত আমার মনের আশা, মৃত আমার মনের আশা, পূর্ণ হতো বাসনা, কেমন করে যাব বলো, উপায় খুঁজে পেলাম না। গরিব ঘরে জন্ম আমার, যখন কেহ যাইব হাজে চড়ে, যখন জাহাজে সুবহানাল্লাহ, সমস্ত মা বোন মিলে এখন আবার 534 টাকা দান করেছে। এখনো টাকা আছে মায়ের আপনাদের কাছে? এতক্ষণ ধরে টাকা যদি বেঁধে রাখে কেমন রাগ লাগবে? এতবার চাহার পর এখনো টাকা লুকিয়ে রেখেছে মায়েরা। মায়েরা আর লুকিয়ে রাখেন না, যা এনেছেন দিয়ে দেন, ঠিক কিনা বলে? দিতে থাকে না, এদিকে না পছন্দ থাকে না। যখন কেহ যাই গো হজে চড়ে, যখন জাহাজে রাতের আমি স্বপ্ন দেখি আছি জাহাজের মাঝে, আর স্বপ্ন আমার ভেঙে গেলে, অনেকে আমার না আছে আমাদের, কিন্তু উপায় নাই, ঠিক না বলে? আল্লাহর কাছে দোয়া করবো কি, হে আল্লাহ, যারা তামান্না নিয়ে বসে আছে হজ করা, তুমি তাদের ভাগ্যে হজ নসিব করো, বলুন আল্লাহুম্মা আমিন। যখন কেহ যাই গো হজে চড়ে, যখন জাহাজে রাতের আমি স্বপ্ন দেখি আছি জাহাজের মাঝে, স্বপ্ন আমার ভেঙে গেলে দুঃখের সীমা থাকে না, বসে বসে চিন্তা করি বিকল্প হতো সাধনা, চোখে আমার সদা আসু
চোখে আমার সাদা আসু আবছা দেখি দুনিয়া আর কেমন করে যাব বলো উপায় খুঁজে পেলাম না গরিব ঘরে জন্ম আমার আমি যদি হাওয়া হতাম প্রবল বেগে ছুটিতাম আর মক্কা মদিনার শহর ঘুরে দেখে আসিতাম দেখতাম আমি সাফা মারওয়া দেখতাম আমি সাফা মারওয়া হাজরে আসওয়াদের ঘর মা আয়েশার ঘর দেখিতাম দর্শন করতাম যে রওজা অবশেষে বিশ্রাম নিতাম অবশেষে বিশ্রাম নিতাম যেইখানে আছে মিনা কেমন করে যাব বলো উপায় খুঁজে পেলাম না গরিব ঘরে জন্ম আমার মন যেতে চাই মদিনা কেমন করে যাব বলো উপায় খুঁজে পেলাম না গরিব ঘরে জন্ম আমার আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ নবী বললেন হে আমার উম্মত উম্মতিরা যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে আল্লাহকে সিজদা করে নাও আল্লাহকে সিজদা করে নাও আল্লাহকে সিজদা করলে কি লাভ হয় শুনেন আল্লাহর কোন বান্দা যখন জুম্মার দিন মসজিদের দিকে রওনা হয়ে যায় কিছু যুবক জুম্মার নামাজ পড়তে যায় অন্যদিন না গেলেও জুম্মার দিনে যায় ওর মধ্যে কিছু যুবক এমন আছে যাকে ইবলিস ধন্যবাদ দেয় ইবলিসকে চিনেন তো নাকি এই গ্রামে এক একটা নাই ইবলিস আছে ইবলিস এই ইবলিসের বাবার নাম ছিল খাবলিস আর ওর মায়ের নাম ছিল নাবলিস এর নাম হলো ইবলিস তো ইবলিস স্বামীর নামে মা আবার 50 টাকা দান করলেন আল্লাহ ওনার স্বামীকে তুমি জান্নাতি করে দাও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ দুনিয়াতে ভুল ত্রুটি যাহা কিছু করেছে সবকে ক্ষমা করে দিয়ে আল্লাহ ওনার কবরকে তুমি নূর আলা নূর করে দাও আল্লাহু আকবার তো কি বলছিলাম জানো আল্লাহর বান্দা মসজিদের দিকে রওনা হয়ে যায় কিছু যুবক এমন আছে যাকে ইবলিস ধন্যবাদ দেয় এই আবার কেমন কথা আছে ইবলিস ধন্যবাদ কেমন করে জুম্মার নামাজ তো পড়তে গেল বের হয়ে আসার সময় অন্যজনের চপ্পল চুরি করে নিয়ে পালাই করে কি করে না বলেন কে কে করেন হাত উঠান তো এই কথা কেন এখানে বলা যায় ওদেরকে ইবলিস ধন্যবাদ দেয় হাই রে নামাজি কলকাতা নাখোদা মসজিদে
আমার গ্রামে মাদ্রাসা করেছে, তো তার রেজিস্ট্রেশন করার জন্য গেলাম। উনি একজন মাওলানা সাহেবের সঙ্গে তাল্লুক হলো। উনি বললেন যে নাখোদা মসজিদে আসেন। গেলাম, শীতের সময় ফর্মগুলো ফিল আপ করতে করতে অনেক লেখা লিখতে হয়, অনেকগুলি ফর্ম ফিল আপ করতে হয়। সেগুলো লিখতে 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 দুপুর হয়ে গেল, জোহরের আজান হলো। তো ওযু করে আসি, নামাজটা পড়বো, তারপরে বাকি কাজ করবো। ওযু করতে আর পেশাব করতে যতটুকু সময়, এসে দেখছি মসজিদ ভর্তি, এত লোক, এত তাড়াতাড়ি মসজিদ ভর্তি লোক। নিচের দিকে তাকিয়ে দেখছি এক জোড়াও চপ্পল জুতো কিছু না। আল্লাহ, এত লোক, তো জুতো কোথায়? উঠে মসজিদ একটু উঁচু, যারা দেখেছেন তারা জানেন, নাখোদা মসজিদটা উঁচু, জুতো কোথায়? উঠে যদি দেখছি সবাই নিজের নিজের সেজদার জায়গায় জুতোগুলাকে রেখেছে। বাস্তব নামাজীদের অত্যাচারে এ চপ্পল চুরির ভয়ে নিজের নিজের সেজদার জায়গাতে চপ্পল গুলাকে রেখে নামাজ পড়তে হয়। কি অবস্থা বলেন মুসলমানের, দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? নামাজ পড়লে কি হয়? আল্লাহর বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দুটো ধুয়ে ওযু শুরু করে, আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা বলে, আল্লাহ হাজির আছে, যাও, আমার বান্দা ওযুর জন্য হাত ধুতে শুরু করেছে। এই হাতের দ্বারা যে পাপ করেছে, ওই পাপটাকে এক জায়গায় আলাদা করে নাও। করা হয়। তারপরে কুল্লি করি বলে, মুখের দ্বারা যে পাপ করেছে, মিথ্যা বলেছে, চুগলি করেছে, কাউকে কটু বাক্য বলেছে, কাউকে আঘাত দেওয়া কথা বলেছে, মুখের দ্বারা যে পাপ করেছে, ওই পাপটাকে এক জায়গায় জমা করো। নাকে পানি দেওয়া হয়, বলে নাকের দ্বারা যে পাপ করেছে ওটাকেও জমা করো। গোটা মুখমণ্ডল ধুয়ে পরিষ্কার করা হয়। নাক, চোখ, মুখ, কান দিয়ে যে পাপ করেছে, ওই পাপগুলাকে এক জায়গায় জমা করো। তারপরে এ পর্যন্ত, কোন পর্যন্ত আমরা হাত দিয়ে পরিষ্কার করি। আল্লাহ বলে, হাতের দ্বারা যে পাপ করেছে, কাউকে আঘাত দিয়েছে, কারো চুরি করেছে, ওই পাপটাকে এক জায়গায় জমা করো। তারপরে আমরা মাসাহ করি। তো দেখবেন জুম্মার দিনে একটু খেয়াল করবেন, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ৬০-৬৫ বছর বয়স, এখনো ওযু করতে শিখলো না। এমনি করে কেউ কানের এ পাকে আঙুল ঘোরায়, কেউ আবার এ পাকে ঘোরায়, ঠিক কিনা বলে? মাসাহটা কিভাবে করতে হয় আমার হাতের দিকে একটু দেখে নেন। হাতটা এভাবে করতে, তিনটা আঙুলের সঙ্গে আঙুল তিনটা মিলিয়ে, শুধু এই আঙুলের পেটটুকু যাবার সময় ঠেকবে, আসার সময় হাতের তালুটা আসার সময় ঠেকবে। আঙ্গুল দুটো বাকি থাকলো, শাহাদাত আঙ্গুলটা কানে ঢোকবে, এভাবে ঘুরিয়ে নেবে। বুড়ো আঙ্গুল দুটো বাকি থাকছে, ওটা কানের উল্টো দিকে ঘুরিয়ে নেবে। হাতের আঙ্গুলের ফাঁকগুলা বাকি থাকছে, এভাবে এভাবে করে নেবেন। এটা হলো মাসাহ। মাসাহ করা হলো, এতে লাভ কি হয়? আল্লাহ বলে, ব্রেনের দ্বারা যে পাপ করেছে, ওই ব্রেনের পাপটাকে এক জায়গায় আলাদা করো, জমা করো। শেষে পা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। পায়ের দ্বারা যে পাপ করেছে, হেঁটে গেছে পাপ করার জন্য, ওই পাপটাকে এক জায়গায় জমা করো। সমস্ত পাপ এক জায়গায় জমা করো। ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ এবার কি করবো? বলে, ওর মাথার উপরে বসিয়ে দাও। কি করো? ওর মাথার উপরে বসিয়ে দাও। বসিয়ে দেওয়া হলো, ফেরেশতা চলে গেল। এবার ওই আল্লাহর বান্দা ওযু কমপ্লিট করার পরে মসজিদের ভিতরে গিয়ে আল্লাহু আকবার কান ধরে দাঁড়ায়, কান ধরে দাঁড়ায়, আল্লাহু আকবার। এত আদরের সঙ্গে দাঁড়ায়, এত ভদ্রতা, এত নম্রতা, দূর থেকে দেখলে মনে হয় বড় অপরাধী দাঁড়িয়ে আছে, বড় অপরাধী দাঁড়িয়ে আছে। এত আদর, এত নম্র ভদ্র ভাবে দাঁড়িয়ে কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রশংসা আল্লাহ গো একমাত্র তোমার জন্য। সব প্রশংসার অধিকারীকে আল্লাহ। আর রহমানির রহিম, তুমি বড় দয়াময়, তুমি বড় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, হে কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার কাছে সাহায্য চাই আর তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমাদিগকে সোজা রাস্তায় চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথে চালাও যে পথে তুমি ইনাম দাও, যে পথে তুমি প্রাইজ দাও, ওই পথে চালাও। ওয়াইল মাগদুবি আলাইহিম, আল্লাহ গো ওই পথে কখনো চালায় না। যে পথে তুমি গজব দাও, আল্লাহ ওই পথে চালাও না। যে পথে তুমি গজব দাও, ওই পথে চালাও। যে পথে তুমি ইনাম দাও, পুরস্কার দাও। তখন পিছনে যারা মুক্তাদি থাকে তখন বলে আমি, ঠিক না বলে? তারপরে যে কোনো একটা সূরা মিলিয়ে নিয়ে বান্দার রুকুতে চলে যায়। আল্লাহু আকবার, হাঁটুতে হাত দিয়ে মাথাটা ঝুঁকিয়ে দেয়, রুকুতে চলে যায়। আচ্ছা বলুন, মাথায় যদি পাপের বোঝাটা থাকে আর ওই ব্যক্তি যদি রুকুতে চলে যায়, বোঝাটা কি মাথায় থাকতে পারে? সংযোগ পড়ে যাবে, পড়ে যায়, ভেঙে চুরমা হয়ে যায়। আর ওই ব্যক্তি নিষ্পাপ বেগুনাহ হয়ে যায়, কোনো পাপ তার থাকে না। আল্লাহু আকবার। তারপরে সিজদায় চলে যাই, সিজদায় পড়ে পড়ে তাসবিহ পাঠ করে সুবহান রাব্বিয়াল আলা, হে সর্বসম্মানের অধিকারী আল্লাহ। এমন ব্যক্তি অনেক আছে রাতের গভীরে, রাতের অন্ধকারে ঠান্ডা বিছানা গরম বিছানা ছেড়ে, এমন ব্যক্তি আছে এই গরম বিছানা ছেড়ে লেপের ভেতর থেকে বের হয়। আর এমন ভাবে বের হয় যে নিজের স্ত্রী পর্যন্ত জানে না, জানতে দেয় না। ওই অবস্থায় কেউ যেন না দেখতে পায়, একাকী অবস্থায় মসজিদের ভিতরে এসে ওযু করে। ঠান্ডা পানিতে ওযু করার পরে সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে এত কাঁদে, এত কাঁদে। এমন ব্যক্তি অনেক আছে সিজদায় পড়ে পড়ে টুকরে টুকরে ফুফরে ফুফরে কান্না করে আর কেঁদে কেঁদে আল্লাহকে বলে, হে আল্লাহ, জীবনের যত ভুল ক্ষমা করে দাও হে রব্বুল আলামিন। এমন অনেক ভুল জীবনে করেছি, এমন অনেক পাপ জীবনে অনেক করেছি যা আমি আর তুমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। রব্বুল আলামিন গোপনে পাপ করেছি, তাই গোপনে তোমার কাছে ক্ষমা চাইছি। রব্বুল আলামিন গোপনে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ গো, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ হাজির থাকবে,
ওই সময় যদি আমার এই গোপন পাপটাকে প্রকাশ করে দাও, আল্লাহ লজ্জায় মুখ দেখাবার জায়গা থাকবে না। রব্বুল আলামিন ওই গোপন পাপগুলোকে মাফ করে দাও। সিজদায় পড়ে পড়ে ঝরঝর করে কান্না করে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে নিয়ে বলে, আমার ফেরেশতারা বলো রে, এরা কি আমাকে দেখেছে? বলে, আল্লাহ গো দেখেনি। তোমাদেরকে কি দেখেছে? বলে, আল্লাহ গো দেখেনি। আমার জান্নাত জাহান্নাম হাউজে কাউসার পুল সিরাত মিজান কি তারা দেখেছে? বলে, আল্লাহ গো দেখেনি। জান্নাতের নাহার কি তারা দেখেছে? বলে, আল্লাহ গো দেখেনি। জান্নাতের বাহার কি তারা দেখেছে? বলে, আল্লাহ গো দেখেনি। জান্নাতের জালওয়া কি তারা দেখেছে? বলে, আল্লাহ গো দেখেনি। জান্নাতের তালওয়া কি তারা দেখেছে? বলে, আল্লাহ গো দেখেনি। আল্লাহ বলে, হে ফেরেশতারা, যারা আমাকে দেখেনি, তোমাদেরকে দেখেনি, জান্নাত জাহান্নাম দেখেনি, হাউজে কাউসার পুল সিরাত মিজান দেখেনি, জান্নাতের নহর দেখেনি, জান্নাতের বাহার দেখেনি, জান্নাতের জালওয়া দেখেনি, জান্নাতের তালওয়া দেখেনি, না দেখে যারা আমাকে বিশ্বাস করে নিয়েছে, না দেখে যারা আমাকে এত ভয় পেয়েছে, না দেখে যারা নিজের মান সম্মানকে ধুলির সঙ্গে মিশিয়ে দিয়েছে, নিজের মান সম্মানকে লুটিয়ে দিয়েছে, যারা নাক ঠোকে ঠোকে, কপাল ঠোকে ঠোকে আমার প্রশংসা করে, আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ, আমি দয়াময়, আমি রহমান রহিম, আমি গফুরুর রহিম। যে সমস্ত বান্দারা কপাল ঠোকে ঠোকে আমার কাছে জীবনের ক্ষমা চাই, আমি আল্লাহ কি করে ওই বান্দাদেরকে জাহান্নামের আগুনে পোড়াতে পারি। হে আমার ফেরেশতারা, সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, তাদের নামগুলি জান্নাতের খাতায় তুলে দাও। আল্লাহু আকবার। বলবি সাহেব, নামাজ তো পড়ার ইচ্ছা করে, কিন্তু জানি না যে কিছু কি করে পড়বো। বাস্তব কথা, অনেকে ইচ্ছা আছে কিন্তু নাই জানা, যার জন্য পড়তে পারে না। আল্লাহ বলছে, তুমি জানো বা না জানো তাতে কোনো যায় আসে না, শুধু মসজিদে এসে হাজির হও, শুধু কপালটা ঠোকো, আমি তাও করব। দেখবেন মায়ের কোলে যখন বাচ্চা থাকে, মা হালকা মৃদু চাপ দেয়, বাচ্চা খুব আনন্দ পায়, খিলখিলিয়ে হাসে, মায়ের কলেজা ঠান্ডা হয়ে যায়। ওই সময় বাচ্চা যদি মাকে সালি বলে, হাই রে খুশি মায়ের, মুখে চুমো দেয়, গালে চুমো দেয়, দেখে দেয় না বলো, গালে মুখে চুমো দেয়। আমার বেটা আমাকে সালি বলছে, বলতে পারছে। বাপকে সালা বলে তো দোকানে দোকানে ক্যানভাস করে বেড়াই, তার বলি না, আমার ছেলে আমাকে সালা বলছে কেন? এত ভালোবাসে বাবা নিজের ছেলেকে, যে সালা বললে ও বাবাকে শুনতে ভালো লাগে, সালা বললেও শুনতে ভালো লাগে, দোকানে দোকানে ক্যানভাস করে বেড়াই। আল্লাহ বলে, বান্দারে, তোমার বাপ মা তোমাকে যত ভালোবাসে, আমি আল্লাহ তার চেয়ে কোটি কোটি গুণ তোমাকে বেশি ভালোবাসি। কেননা এত অন্যায় অত্যাচার, এত জুলুম করার পরেও আমি আল্লাহ তোমাদের 3 টাইমের খাবার যোগাই। আল্লাহ বলে, বান্দারে জানো বা না জানো তাতে কোনো যায় আসে না, মসজিদে এসে শুধু সিজদা করে নাও, সিজদার তাসবিহ পড়তে গিয়ে যদি তার মানে গালিও হয়ে যায়, আমি আল্লাহ তবুও তোমাকে মাফ করে দিয়ে তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও যদি আমরা আল্লাহকে সিজদা না করি, আল্লাহকে ভয় না করি, রাধা বড় দুঃখের বিষয়। আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে, যে হে আমার নবী, বিশ্ববাসীকে রাস্তাটা দেখিয়ে দাও, চলা না চলা তাদের ব্যক্তিগত ব্যাপার, যারা চলবে তাদের জন্য আমি আল্লাহ উপহার তৈরি করে রেখেছি জান্নাত, তাদেরকে জান্নাত দান করব।
আর যারা চলবে না আমার কথা তোমার কথা যারা মানবে না তাদের জন্য আমি শক্ত জাহান্নাম তৈরি করে রেখেছি, ওই জাহান্নামের আগুনে তাদেরকে পোড়াবো। দাদা প্রায় 3:15 বেজে গেল, আর 15 মিনিট সময়। তো 15 মিনিট সময়ের ভিতরে আবার দেখছি অনেক এদিক ওদিক মালজাল আছে, বিক্রি করতে হবে নাকি বলে। তো মনের বড় আশা ছিল, আগে থেকে আমি টার্গেট নিয়ে রেখেছিলাম যে আগামী বছরের জন্য 1 কুইন্টাল মাংস মানুষের কাছে চাইব। বাস্তব কথা বলছি, ঘরে শুয়ে শুয়ে ওটাই চিন্তা করছিলাম। 25 কিলো করে যদি না পারেন 10 জন 10 কিলো করে দেন, তো আজকে নয় 1 বছর পরে চাইব। কমিটি চাইবে আপনাদের কাছে 10 কিলো মাংসের দাম 10 জন রেখেছে। আছেন কোন আল্লাহ বালা, কোন মর্দে মুমিন মর্দে মুজাহিদ, আগামী বছরের জন্য 10 কিলো করে মাংস দিবেন 10 জন। কেউ নাই? আল্লাহু আকবার। আমি তো ভাবলাম যে 1 কুইন্টাল হতে দেরি হবে না। মালতী দিদি নাকি 2 বস্তা ছিলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মালতী বিবি 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আর মায়েরা, এনাদের ক্ষমতা শেষ, এনাদের টেম্পারও শেষ। দেখলাম বুঝলাম, আপনাদের ক্ষমতা যদি থাকে আগামী বছর 10 কিলো মাংসের দাম যদি দিতে পারেন, 10 কিলো করে মাংস 10 জন না বল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মঞ্জেলা বিবি বেওয়া, মঞ্জেলা বেওয়া মা আমার 200 টাকা নগদ আর 10 কিলো মাংস আগামী বছর দান করবেন ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকেন। আল্লাহ লম্বা চওড়া আয়ু দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর 9 জন বাকি, বাকিটাকে রাখিয়েন না, বাকি ভালো লাগে না। 9 জন বাকি, বাকি ভালো লাগে না কেন জানেন? একটা ফকির ভিক্ষা চাইছে, বলছে বাবু 2 টাকা দেন, 2 টাকা দেন। ফকির বেশি চাহে না, 1 টাকা 2 টাকাই চাহে নাকি বলে। এখনকার ফকির গুলো একটু স্ট্যান্ডার্ড হয়েছে, একটু বেশি চাইছে, তো 2 টাকা বেশি চাহে না। ফকির বসে বাবু 2 টাকা দেন। এক ভদ্রলোক বের করে দিল, আরেক ভদ্রলোকের পাশে দাঁড়িয়ে আছে, প্যান্ট শার্ট পরে খুব টাই ফাই করে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডার্ড সেজে গুজে, বলছে বাবু 2 টাকা দেন। তো দিবে তো না, স্টাইল করে বলছে পরে পরে, বলে না এরকম, বলে না পরে পরে। ফকিরটা বলছে বাবু পরে পরে করিয়েন না, পরে পরে করে আমার 1 লাখ টাকা বাকি পড়ে গেছে। পরে পরে করে আমার 1 লাখ টাকা বাকি পড়ে গেছে, পরে পরে করিয়েন না, পরে পরে ভালো লাগে না, যা পারবেন নগদ দেন। তা যদি নগদ হয়, না নগদ বলতে 9 জন দিবেন তো 1 বছর পরে, শুধু নামটা নগদ চাইছি। আছেন কোন 9 জন? আলহামদুলিল্লাহ। কি নাম জানো? আইনাল হক সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। হয়ে গেল, 2 জন হয়ে গেল, আর 8 জন। ওই দেখেন আরেকজন হাত উঠেছে। কি নাম? মামা। কি নাম বললেন? নাসরুল হক। নারে তাকবীর, নারে রিসালাত। 10 কিলো মাংস 3 জন হয়ে গেল। আরেকটা বোধহয় খবর আসছে।